নমস্কার, নিবার রান্নাঘর থেকে আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমি তো ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সবাই একটু বলবেন সবাই কেমন আছেন। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, চা বানিয়ে নিলাম, চার সাথে একটু নাস্তা ছিল, চিরা বিস্কিট ছিল, খেয়ে নিলাম। আর ছেলে মেয়ের জন্য লুডুসের স্যুপ বানিয়ে নিলাম, তারা আবার এই লুডুসটা অনেক পছন্দ করে। তো আর আজকে দুপুরে কী কী রান্না করব, দুপুরে রান্না করব পালং শাক আর মাছের ভুনা করবো আর কি। কালকে অনেকগুলো পুঁটি মাছ নিয়ে আসছিলো, তো আমি বড় কয়েকটা পুঁটি মাছ রেখে দিলাম খাওয়ার জন্য। আর কালকে মূলা তরকারি রান্না করছি, অনেকটা মূলা তরকারি কিন্তু রয়ে গেছে। মূলা তরকারি কিন্তু বাসি তরকারি খেতে অনেক ভালো লাগে। আর ছেলে তো এইগুলো কিছুই খাবে না, ছেলের জন্য একটা ডিম ভাজি করব, আর আমাদের জন্য পালং শাক মাছের ভুনা করবো। আর মূলা তরকারি রয়ে গেছে, ওই জন্য ছেলে কিন্তু এগুলো কিছুই খেতেছে না। আবার রাইতে আমাদের অবশ্যই একটা কিছু বানাতে হবে, আর এটা তো বলে কোনো লাভ নেই। আর দুপুরে কী কী রান্না করবো ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো। দুপুরে মাছগুলোকে বোনা করে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে, আর ওইদিকে পালং শাক রান্না করে নিচ্ছি বেগুন দিয়ে। আর বেগুন দিয়ে কিন্তু আমার পালং শাক খেতে অনেক ভালো লাগে। কার কার কাছে এরকম পালং শাক বেগুন দিয়ে খেতে ভালো লাগে সবাই কিন্তু লাইক শেয়ার করবেন। আর অনেক সময় ভিডিও করতে গেলে দেখেন আমার ক্যামেরাটা একটু গোলা হয়ে যাচ্ছে, এই আর কি। আর আপনাদের সাথে যা যা করি সব কিছুতে আপনাদের সাথে শেয়ার করি। আর বেশিরভাগই আমি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। কি রান্নার ভিডিও প্রত্যেকদিন শেয়ার করি দেখে নাকি আমার পেজে ভিউ আসে না, আমি ওইটাও আমি জানি না। প্রত্যেক দিন ভিডিও আপলোড করি কিন্তু আমার ভিউ আসে না কেন, এটা নিয়ে আমি খুব টেনশনে আছি, কি বলবো। আর এই দেখেন বেগুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, আর বেগুন দিয়ে পালং শাক রান্না করলাম। ইউটিউবেও ভিউ আসে না, ফেসবুকেও ভিউ আসে না, এটা নিয়ে আমি কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। সবসময় এত কষ্ট করে ভিডিও বানাই, কেন আমার ভিডিও কারোর সামনে যায় না। আর ছেলের জন্য ডিম ভাজি করে নিলাম, ছেলে তো ডিম ভাজি অনেক পছন্দ করে। দুপুরবেলা আজকে ডিম ভাজি করে দিলাম খাওয়ার জন্য। আর ছেলে অনেক খুশি, মহা খুশি। আমার ছেলে আবার ডিম অনেক পছন্দ করে। আর এই দেখেন আমি আর আমার ছেলে বসে গেলাম খাওয়ার জন্য। তো ছেলেকে বাদ দিয়ে দিলাম, আর আমি মাছ বোনা পালং শাক নিলাম খাওয়ার জন্য। আর সাথে ছিল দেখেন মূলা তরকারি। এই দেখেন কতটা মূলা তরকারি রয়ে গেছে। বাসি তরকারি কিন্তু আমি খাবার কেউ খাবে না। আর ওইটা ছিল সন্ধ্যার পরে চা বানিয়ে নিলাম, সন্ধ্যার পরে খাওয়ার জন্য চা। আর চা খেতে তো আমি অনেক ভালোবাসি। আর এই দেখেন বাহিরে কিন্তু বৃষ্টি পড়তেছে, আজকে কিন্তু অনেক বৃষ্টি পড়েছে। সন্ধ্যার পরে একটু বাহিরে গিয়েছিলাম, দেখে যে অনেক বৃষ্টি। আর ওইটা ছিল আমার বাসার থেকে বাহিরের দৃশ্যগুলো দেখেন অন্ধকার। আর বাহিরের এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে। এটা ছিল রাত্রের দৃশ্য। আর সন্ধ্যার সময় চা আর পুরি খেলাম। আর চার সাথে গরম গরম পুরি খেতে কান্না ভালো লাগে বলেন তো। চায়ের সাথে চুমুকের সাথে সাথে একটা পুরির কামড় কিন্তু অনেক ভালো লাগে। আর ওইটা ছিল দারুণ পুরি।